হ্যালো এভরিওয়ান, আজকে বিকালবেলা হাঁটতেছি সুন্দর নিরিবিলি পরিবেশে। আর শাহিন ভাইকে জিজ্ঞেস করতাম, আপনি তো অনেক ভিডিও আপনি পেজে দিই বাজারের ভিডিও ছবিগুলো কীভাবে করেন, মানুষের কীভাবে দেয়, এটা আমার আগ্রহ। আমার বাজারের ভিডিওগুলো করতে পারি না, আমার শরম লাগে মানুষের সামনে। বাজার ছবি ও ভিডিও কীভাবে করেন বিস্তারিত তুলে দেন। আসলে বাজারে ভিডিও করি আমি এইভাবে যে লজ্জা থাকলে তো যেটা লাজ শরম থাকলে, গ্রামের মানুষের কথা, লজ্জা শরম থাকলে আপনার পেজে কাজ করা সম্ভব না। তো গ্রাম থেকে উঠে আমি বাজারে শহরে গিয়ে ভিডিও করা শুরু করলাম। এটা অনেকে জানতে চাই যে পাকুন্দিয়া বাজারে গিয়ে কিভাবে ভিডিও করেন ভাই। তো আপনি কি শরম পান না, মানুষের ভিতরে কিভাবে ভিডিও করেন, এটা একটা বিষয় অবশ্যই। তো আপনারা হয়তো বা অনেকে জানেন পাকুন্দিয়াতে আমার অনেক দিনের চেনা পরিচিত পাকুন্দিয়া বাজার। পাকুন্দিয়া বাজারে আমি অন্যের ফার্মেসিতে আমি ব্যবসা করেছি, নিজে আরেকজনের ফার্মেসিতে ব্যবসা করেছি। আমার বোন জামাইয়ের দোকান ছিল, জুতার দোকান ছিল, বাদল দুলাভাই তারাকান্দি বাড়ি ওনার। তো মুরগি মলে দোকান ছিল, আমার ভাই দুলাভাই লাগে। হ্যাঁ অবশ্যই। তো এই হিসাবে কিন্তু আমি পাকুন্দিয়া আমার সবার মোটামুটি চেনা জানা। ভয়েস অফ পাকুন্দিয়ার পরিচিতি সবচেয়ে বড় পরিচিতি রায়হান ভাই, আরিফ ভাই, বর্তমানে যিনি অসুস্থ। আরিফ ভাই যেন সবাই দোয়া করবেন। তো রায়হান ভাই, আরিফ ভাই, তাদের সাথে গিয়েছিলাম এই যে হুসেনপুর মানববাবুর বাড়ি আর কি, জমিদার বাড়িতে গেছিলাম। ওইখান থেকে আমার সাহস শক্তিটা আরও বেড়ে যায়। তারপর থেকে আর কি আস্তে আস্তে ভিডিও করা শুরু করলাম। পাকুন্দিয়ার একটা ভিডিও করলাম, পাকুন্দিয়া ভিডিও করে ভাইরাল হয়ে গেলাম সকলের কাছে। তারপরে আমার লজ্জা শরম সব গেছে গা। ধন্যবাদ। আসলে ভালো লাগলো বিষয়গুলো। আসলে আমাদের সবাই ভিডিও করতে পারে মানুষের সামনে গিয়ে ভিডিও করতে পারে না। ভাই কিন্তু এটা প্রমাণ করে দিচ্ছে, মানুষের সামনে গিয়ে ভিডিও করে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, ভালো ভিউ হয়েছে। সবাই শাহিন শাহ ব্লগ পেজে সবাই একটু সাপোর্ট করবেন, কমেন্ট করে জানাবেন আর সামনে কি কি ভিডিও যাতে ভাই দিতে পারে উৎসাহ দিবেন। উৎসাহ দিলে ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিবে। সকলে ভালো থাকবেন।